ওম শান্তি। আজকে ৩রা জানুয়ারি 2026 আমরা ঈশ্বর পরমপিতা পরমাত্মার অমৃত বাণী আজকের মহাবাক্য শুনছি। এই মহাবাক্যে বাবা আজকে আমাদের মিষ্টি বাচ্চারা প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলতে থাকো। এটা ব্রহ্মার মত নাকি শিব বাবার মত, এতে মুশড়ে পড়ো না। প্রশ্ন: ভালো ব্রেইনি বাচ্চারা কোন গুহ্য কথা সহজেই বুঝতে পেরে যায়? উত্তর: ব্রহ্মা বাবা বোঝাচ্ছেন না শিব বাবা। এই কথা ভালো ব্রেইন যাদের, তারা সহজেই বুঝতে পেরে যায়। কেউ তো এতেই মুশড়ে পড়ে। বাবা বলেন, বাচ্চারা, বাপ দাদা হলেন দুইজন একত্রিত। তোমরা ম্রিয়মান হয় না, শ্রীমত বুঝে চলতে থাকো। ব্রহ্মা বাবার মতেরও রেসপন্সিবল হলেন শিব বাবা। তো ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সেন্সিবল হয়ে সত্যিকারের সেবাতে নিয়োজিত হয়ে যেতে হবে। জবাবদার হলেন একমাত্র বাবা, সেই জন্য শ্রীমতের উপরে সংশয় রাখতে নেই, নিশ্চয়ই অটল থাকতে হবে। নম্বর 2, বিচার সাগর মন্থন করে বাবার বোঝানো প্রতিটি ব্যাপারে অ্যাটেনশন দিতে হবে। নিজে জ্ঞানকে ধারণ করে তো অপরকে শোনাতে হবে। আজকের বরদান: নিজের অনাদি আদি রিয়েল রূপকে রিয়েলাইজকারী সম্পূর্ণ পবিত্র ভব। নিজের অনাদি আদি রিয়েল রূপকে রিয়েলাইজকারী সম্পূর্ণ পবিত্র ভব। তার অর্থ হলো, আত্মার অনাদি আর আদি এই দুই কালের অরিজিনাল স্বরূপ হলো পবিত্রতা। অপবিত্রতা আর্টিফিশিয়াল, শূদ্রদের দান। শূদ্রদের জিনিস ব্রাহ্মণরা ইউজ করতে পারে না। এর জন্য কেবল এই সংকল্প করো যে অনাদি আদি রিয়েল রূপে আমি হলাম পবিত্র আত্মা। যাকেই দেখবে তাকে তার রিয়েল রূপকে দেখবে, রিয়েলকে রিয়েলাইজ করবে, তাহলে সম্পূর্ণ পবিত্র হয়ে ফার্স্ট ক্লাস বা এয়ার কন্ডিশনের টিকেটের অধিকারী হয়ে যাবে। আজকের স্লোগান: পরমাত্মা আশীর্বাদের দ্বারা নিজের ঝুলি ভরপুর করো, তাহলে মায়া নিকটে আসতে পারবে না।